स्टूडेंट देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। হ্যাঁ, আমি এখানে আছি কারণ তোমার আর আমার ভিতরে দূরত্বটা কমে গেছে, কারণ আমি ম্যাক্সিমাম সবগুলো টপিকের ফ্রি ক্লাসগুলো তোমাদের মাঝে পৌঁছাতে পারছি আমার যে বায়োকেমি প্লাস চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। তো 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা আছো, এখন তো তোমরা রিভিশন দিতে চাচ্ছ, তো রিভিশন যে দিবা, এখন কিভাবে রিভিশন দিবা এর নির্দিষ্ট একটা রুটিন পাবা, আমরা এই রুটিনটা তোমাদের প্রোভাইড করব এবং ওই রুটিন অনুযায়ী তোমরা অনলাইনে ফ্রি ক্লাস দিতে পারবা। ঠিক আছে, প্রত্যেকটা সময় নির্দিষ্ট ডেটে তোমরা ফ্রি ক্লাস পাবা 27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। এবং 27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য কিন্তু অফলাইন ব্যাচ চালু আছে, তোমরা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারো, নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। অফলাইন ব্যাচে আবার শুরু থেকে একদম প্রথম থেকে কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজি একেবারে সম্পূর্ণ করানো হবে। ওকে, এবং 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য অলরেডি কিন্তু অফলাইনে ব্যাচ চালু আছে কেমিস্ট্রি এবং বায়োলজি, তোমরা যুক্ত হতে পারো আমাদের সাথে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো, যৌগ দেখে বন্ধন সংখ্যা নির্ণয়। তো শর্টকাটে তুমি একটা যৌগ দেখে কিভাবে বন্ধন সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে, যে এই যৌগের ভিতর কী কী বন্ধন আছে এবং কয় ধরনের বন্ধন এখানে আছে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে কিন্তু 1 থেকে 2 মার্কের যে এমসিকিউ, 1 মার্কের এমসিকিউ শিওর তুমি এখান থেকে কমন পাবা। তো চলো কথা না বলে দ্রুত শুরু করা যাক। তো প্রথমে দেখো, একটা যৌগে যদি কয়টা মৌল, 2টা মৌল থাকে, একটা যৌগে যদি 2টা মৌল থাকে, তো 2টা মৌল থাকলে ওই যৌগটার ভিতরে কয় ধরনের বন্ধন দেখা যায়। তো 2টা মৌল থাকলে ওই যৌগের ভিতরে এক ধরনের বন্ধন তুমি পাবা, হয় পাবা আয়নিক বন্ধন, না হলে কি বন্ধন পাবা, সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। তো আয়নিক বন্ধনের ক্ষেত্রে কিভাবে হবে, যদি যে 2টা মৌল থাকবে, একটা যদি ধাতু এবং আরেকটা যদি কি হয়, অধাতু, তাহলে তাদের ভিতরে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে কি, অধাতু প্লাস অধাতু। এটা অনেকেই জানো, যারা জানো না অবশ্যই এটা নোট করে ফেলবা, যে অধাতু মিলে সমযোজী বন্ধন তৈরি করে এবং ধাতু ও অধাতু মিলে কি আয়নিক বন্ধন সৃষ্টি করে। এইটা কিসের ক্ষেত্রে ছিল, 2টা মৌল। এখন যদি 2-এর অধিক মৌল থাকে, মনে রাখবা 2-এর অধিক মৌল থাকলে কি হবে, 3 ধরনের বন্ধন পাওয়া যাবে। কয় ধরনের বন্ধন? 3 ধরনের বন্ধন পাওয়া যাবে। কয় ধরনের? 3 ধরনের। তাহলে 3 ধরনের কি কি? প্রথমটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আয়নিক, 1 নম্বর হচ্ছে কি, আয়নিক। 2 নম্বর কি, দেখো 2 নম্বর হলো সমযোজী, 3 নম্বর কি, 3 নম্বর হবে সন্নিবেশ বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। তাহলে এই 3 ধরনের বন্ধন দেখা যাবে, কিন্তু ব্যতিক্রম দেখো এই জায়গায় কি আছে, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এই 2টা আবার দেখা যায় কয় ধরনের, 2 ধরনের বন্ধন। ঠিক আছে, তাহলে 2টা মৌল থাকলে হয় আয়নিক হবে না সমযোজী হবে। আয়নিক হবে কখন, ধাতু এবং অধাতু মিলে যে বন্ধনটা তৈরি করবে, এবং সমযোজী হবে অধাতু মিলে যে বন্ধনটা তৈরি করবে। ঠিক আছে, 2-এর অধিক মৌল থাকলে 3 ধরনের বন্ধন পাবো। কয় ধরনের বন্ধন? 3 ধরনের বন্ধন, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। ওকে, ব্যতিক্রম কোনটা, সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, যাদের 2 ধরনের বন্ধন পাওয়া যাবে। এখন চার্জ বিশিষ্ট হলে, মৌল যদি কি হয়, চার্জ বিশিষ্ট হয়, তো পজিটিভ বা নেগেটিভ চার্জ বিশিষ্ট হলে 2 ধরনের, কয় ধরনের, 2 ধরনের কি পাওয়া যাবে, বন্ধন পাওয়া যাবে। এক হবে কি, দেখো সমযোজী, এক হবে কি সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। 2 হবে সন্নিবেশ বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ। ঠিক আছে, আমরা কিন্তু এই যে টপিকটা পড়ছি ভালো করে পড়ে, এরপরে কিন্তু আমরা কিছু উদাহরণ দেওয়া আছে যৌগের, এবং উদাহরণে দেখব কয় ধরনের বন্ধন পাওয়া যায় এবং কি কি বন্ধন পাওয়া যায়। ঠিক আছে, তো কোনো মৌলের বা কোনো যৌগের সাথে যদি পানি যুক্ত থাকে, কোনটা যুক্ত থাকে, H2O যদি যুক্ত থাকে, হ্যাঁ আমরা জানি তুতের কপার সালফেট 5 অনু পানি, বিভিন্ন সংকেত আছে পানি যুক্ত আলা সংকেত। তো এইখানে কয় ধরনের বন্ধন পাওয়া যাবে, 4 ধরনের বন্ধন। কয় ধরনের? 4 ধরনের। এই 4 ধরনের কি কি এখানে পাওয়া যেতে পারে? 1 নম্বর দেখো আয়নিক, 2 সমযোজী, 3 সন্নিবেশ, 4
হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, তাহলে এই 4 ধরনের বন্ধন পাওয়া যাবে। ওকে, তাহলে এখান থেকে পুরোটা দেখলাম কোন যৌগে কয় ধরনের বন্ধন এবং কি কি বন্ধন পাওয়া যাবে। যাও যাক পরের পেজ। দেখো পরের স্লাইডে এই জায়গায় আছে একটা যৌগ মিথেন। কার্বন হচ্ছে অধাতু এবং হাইড্রোজেন অধাতু। অধাতু অধাতু মিলে কি বন্ধন? সমযোজী বন্ধন সৃষ্টি করে। তাহলে এটা হবে সমযোজী বন্ধন। তার মানে কয় ধরনের বন্ধন এখানে বিদ্যমান? এক ধরনের, সমযোজী। সোডিয়াম ক্লোরাইড ধাতু অধাতু, তাহলে হবে কি আয়নিক। কি হবে? আয়নিক। কয় ধরনের? এক ধরনের বন্ধন। অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেন অধাতু অধাতু, তাহলে হবে কি সমযোজী। সমযোজী, ঠিক আছে, এক ধরনের বন্ধন পাওয়া যাবে এখানে। এইবারে দেখো ব্যতিক্রম, 3 ধরনের যদি যৌগ থাকে, যৌগে যদি 3 ধরনের মৌল থাকে, ঠিক আছে, 3টা, 2-এর অধিক মৌল, তাহলে জানি হচ্ছে 3 ধরনের বন্ধন দেখা যায়। কিন্তু ব্যতিক্রম কি? সালফুরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড। যেহেতু এটা ফসফরিক অ্যাসিড, 2 ধরনের মৌল পাওয়া যাবে এখানে, বন্ধন পাওয়া যাবে। এবার দেখো এখানে কি 2-এর অধিক মৌল আছে, কিন্তু এটা সালফুরিক বা ফসফরিক অ্যাসিড না। তাহলে এই জায়গায় কয় ধরনের? 3 ধরনের বন্ধন পাওয়া যাবে। 3 ধরনের বন্ধন কি কি? আয়নিক, সন্নিবেশ, সমযোজী। মনে থাকে জানো, ঠিক আছে। দেখো এই জায়গায় আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও 2-এর অধিক মৌল আছে। এখানেও কয় ধরনের? 3 ধরনের। এইটা দেখো পটাশিয়াম কি বলেছে? ফেরোসায়ানাইড। পটাশিয়াম কি? ফেরোসায়ানাইড। ফেরি না কিন্তু, ফেরো, ঠিক আছে, K4। তাহলে এইটার ক্ষেত্রেও কয় ধরনের? 3 ধরনের বন্ধন পাওয়া যাবে। পরবর্তীতে দেখি, দেখো কিছু যৌগ আছে এই জায়গা কি আছে বলছে, যদি যৌগে যদি চার্জ থাকে, কি থাকে? চার্জ। তাহলে চার্জ থাকলে আমি বলছিলাম 2 ধরনের মৌল মানে বন্ধন পাওয়া যাবে। একটা হচ্ছে কি সমযোজী, একটা হচ্ছে কি সমযোজী, আর একটা কি সন্নিবেশ। ঠিক আছে। এবারে এটার ক্ষেত্রে দেখো কি হবে, এটার ক্ষেত্রেও সেম। যেহেতু কি আছে কোনো নেই, ওকে, আচ্ছা এটাকে মাইনাস না প্লাস দিয়েছে এখানে, ওকে দেখি আগেরটাই, না এখানে কোনো চার্জ নেই, ওকে ঠিক আছে। তাহলে এই জায়গায় যদি চার্জ থাকে, চার্জ থাকলে এই জায়গায় কয় ধরনের? 2 ধরনের থাকবে। আর এটা দেখো পানিযুক্ত, কি যুক্ত? সে পানিযুক্ত। তাহলে এই জায়গায় কয় ধরনের? 4 ধরনের বন্ধন পাবো। কয় ধরনের? 4 ধরনের। আয়নিক, সমযোজী, সন্নিবেশ এবং কি হাইড্রোজেন বন্ধন। এটা কিন্তু নোট করে নাও এবং শিখে নাও যারা পারো না। অ্যাডমিশন বেস যে স্টুডেন্টগুলো আসো, তোমাদের এখান থেকে 1 মার্কসের এমসিকিউ আসতে পারে। এইচএসসি একাডেমিক লেভেলে যে স্টুডেন্টগুলো আসো, শিওর থাকো যে এই টপিক থেকে বিগত বছরগুলোতে 1 মার্কের এমসিকিউ যেমন দেশে, আগামীতে 1 মার্কসের এমসিকিউ এখান থেকে কি আসতে পারে। ওকে, তাহলে এই ছিল আমরা যৌগ দেখে শর্টকাটে কীভাবে বন্ধন কয় ধরনের এটা নির্ণয় করতে পারবো এবং কী কী বন্ধন এইগুলো হবে। ওকে, তাহলে এতটুকুই ছিল আজকের মতো। থ্যাংক ইউ। আচ্ছা, আর এই যে বায়োকেমি প্লাস যে যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর এরকম যদি আরও ফ্রি যে কোনো টপিকের উপর যদি তোমরা ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।